তুমি কি কখনো ভেবেছ এই বিশাল আকাশ, এই অসীম নক্ষত্রমালা, এই পৃথিবীর পেছনে কার হাত? আদিতে কিছুই ছিল না, অন্ধকার, শূন্যতা। তারপর ঈশ্বর বললেন, আলো হোক, আর আলো হল। তিনি সৃষ্টি করলেন পাহাড়, সমুদ্র, আকাশ। তারপর তিনি সৃষ্টি করলেন মানুষ, তোমাকে, আমাকে, তার নিজের প্রতিমূর্তিতে। তিনি তোমাকে শুধু সৃষ্টি করেননি, তিনি তোমাকে ভালোবেসেছেন। কিন্তু মানুষ ঈশ্বরকে ছেড়ে নিজের পথ বেছে নিল। পাপ পৃথিবীতে প্রবেশ করল, সম্পর্ক ভেঙে গেল, হৃদয় ভেঙে গেল। আজও কি আমরা সেই ভাঙা হৃদয়ের মানুষ নই? বাইরে হাসি, ভিতরে শূন্যতা। আমরা ভুল করি, পাপ করি, কিন্তু গভীরে গভীরে আমরা জানি আমাদের একজন ত্রাণকর্তা দরকার। ঈশ্বর মানুষকে ত্যাগ করেননি। নোয়েহের সময় পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল, তবুও ঈশ্বর এক ধার্মিক মানুষকে বাঁচালেন। রংধনুর মাধ্যমে বললেন, আমি এখনও তোমাদের সঙ্গে আছি। আব্রাহামকে বললেন, তোমার বংশে আশীর্বাদ আসবে পৃথিবীর জন্য। মোশির মাধ্যমে সমুদ্র দুভাগ করে তার জনগণকে মুক্ত করলেন। শত শত বছর ধরে ভাববাদীরা ঈশ্বরের কাছে কাঁদলেন, বললেন, একজন আসছেন, এক মুক্তিদাতা, এক মশীহ, যিনি সমগ্র পৃথিবীর মানুষকে উদ্ধার করবেন। তারপর নিস্তব্ধ এক রাত্রে এক গোয়াল ঘরে জন্ম নিলেন তিনি। স্বর্গদূতরা ঘোষণা করলেন, পৃথিবীতে শান্তি। তিনি ছিলেন ঈশ্বরের পুত্র, তবুও আমাদের জন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এলেন তার প্রিয় সৃষ্টি মানুষকে উদ্ধার করতে। তিনি অসুস্থদের সুস্থ করলেন, অন্ধদের দৃষ্টি দিলেন, পাপীদের ক্ষমা করলেন। কিন্তু মানুষই তাকে প্রত্যাখ্যান করল। একদিন তাকে নিয়ে যাওয়া হলো ক্রুশের দিকে। কাঁটার মুকুট তার মাথায়, পিঠে রক্ত। মানুষ হাসছে, উপহাস করছে। তিনি কি পালিয়ে যেতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি থাকলেন। কার জন্য? তোমার জন্য, আমার জন্য। ক্রুশে ঝুলে তিনি বললেন, পিতা, এদের ক্ষমা করো, এরা কি করছে তা এরা জানে না। যখন তার রক্ত ঝরছিল, তখন তোমার মুক্তির মূল্য পরিশোধ হচ্ছিল। তিনি মারা গেলেন। সবাই ভাবল শেষ, কিন্তু তৃতীয় দিনে কবর খালি ছিল। মৃত্যু তাকে ধরে রাখতে পারল না। তিনি পুনরুত্থিত হলেন। তিনি জীবিত, আজও জীবিত। প্রশ্ন হল, তুমি কি তাকে চেনো? এই পৃথিবী একদিন শেষ হবে, ধন সম্পদ থাকবে না, খ্যাতি থাকবে না, কিন্তু একদিন আমরা সবাই ঈশ্বরের সামনে দাঁড়াব। প্রকাশিত বাক্য বলে, এক নতুন আকাশ, এক নতুন পৃথিবী আসবে, যেখানে থাকবে না মৃত্যু, না অশ্রু, না যন্ত্রণা। কিন্তু সেই স্থানে থাকবে কেবল তারাই যারা যীশু খ্রিস্টকে নিজের জীবনের মুক্তিদাতা ও প্রভুরূপে গ্রহণ করেছে এবং মুখে স্বীকার করেছে। আজ যদি তোমার হৃদয় ভারী হয়, যদি তুমি ক্লান্ত হও পাপ, ভয়, দুশ্চিন্তায়, ঈশ্বরের বাক্য বলে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। জেনে রাখো, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। তিনি তোমার নাম জানেন, তোমার অশ্রু গুণে রাখেন। যিশু তোমার জন্য ক্রুশে মরেছেন। তোমার অতীত যত অন্ধকার হোক, তার রক্ত তার চেয়ে শক্তিশালী। আজই বলো, প্রভু যিশু, আমি পাপী, আমাকে ক্ষমা করো, আমার হৃদয়ে এসো, আমাকে নতুন জীবন দাও। তিনি দূরে নন, তিনি অপেক্ষা করছেন। এটাই বাইবেলের গল্প। সৃষ্টি থেকে ক্রুশ, ক্রুশ থেকে কবর, কবর থেকে মহিমা, আর মহিমা থেকে অনন্তকাল। এটা শুধু ইতিহাস নয়, এটা তোমার গল্প। ঈশ্বর পৃথিবীকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্র দিলেন, যেন তুমি বিনষ্ট না হও, বরং অনন্ত জীবন পাও।